আমি মোহাম্মদ জামির জিনের এমন একটি ঘটনা শেয়ার করব যা আমার ছোট ভাইয়ের সাথে ঘটে গিয়েছিল। যা শোনার পরে আপনারা অনেক ভয় পেয়ে যাবেন, আর যারা হার্ডি আছেন এবং শক্ত তাদের কিছু নাও হতে পারে। আমার ছোট ভাইয়ের সাথে এমন একটি বিষয় ঘটে গেছে জিনের সাথে, যা কিনা আমি পূর্বে তাকে সতর্ক করেছিলাম, কিন্তু কোনোভাবেই আমার ছোট ভাই সে কথা কানেই নেয়নি। অর্থাৎ সে মনে করেছে আমার কিচ্ছুই হবে না। তো যে বিষয়টি বলতে যাচ্ছি, আপনারা অবশ্যই শুরু থেকে শেষটামাতি আজকে আমাদের গল্পটি শুনে যাবেন। আশা করা যায় এই ভূতের এবং জিনের গল্পটা শোনার পরে আপনার জান চিনচিন চিনচিন করবে যে কি একটি গল্প শুনলাম। এবং সত্যি কথা বলে দিচ্ছি, একদম বাস্তব গল্প হতে চলেছে। গল্প তো মিথ্যা হয়, কিন্তু এটা একদম বাস্তব ঘটে যাওয়া। আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত একদম বাস্তব কাহিনী আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দিনটা ছিল শনিবার, আর ওই দিনকে সকলে গিয়েছিল স্কুলে। যদিও আমাদের বাংলাদেশে এখন নিয়ম হয়েছে শনিবারের দিনকে স্কুল বন্ধ, কিন্তু ওই সময় স্কুলটা চালু থাকতো। একদম যখন 11টা বাজে, তখন আমার ছোট ভাইয়ের মনের ভিতরে খুবই দাগ কাটছে যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি গাব গাছ আছে, যে গাব গাছে অনেক জিন থাকে, এটা সকলে জানে। তবু আমার ছোট ভাই কোনোভাবেই মানতো না যে জিন বলে কিছু আছে। আর ঠিক তখন কিন্তু একদম দুপুর, রোদ চিরচির করছে। আমাদের পাশে আমার এক চাচার একজন শালা আসছে, অর্থাৎ আত্মীয় আমাদের গ্রামে বেড়াইতে আসছে। আমার ওই ছোট ভাই একা একা যাইতে ভালো লাগতেছে না, একজন তো সাথে নিতে হবে। তখন সে আত্মীয়, অর্থাৎ তার থেকে 1 বছরের ছোট, আর আমার ছোট ভাইয়ের বয়স কিন্তু তখন ছিল মোটে 21 বছর বয়স, যদিও কম তবুও বেশি। তো যাই হোক, এখনকার ছেলেপেলে জানেন তো কেমন সাহসী। এই দুজন মিলে চলে যাচ্ছে, অর্থাৎ গাব গাছে গাব খেতে। ঠিক আমি ওই মুহূর্তে আমার ছোট ভাইকে নিষেধ করলাম, দেখ এখন কিন্তু দুপুর হয়ে গেছে, এই মুহূর্তে তোরা যাসনি। আর গাব গাছটাতে কিন্তু ছোট না, অনেক মোটা এবং অনেক বড়। আর একটা বিষয় খেয়াল আছে, বাপ কিন্তু সবসময় আমাদেরকে বলেন এবং ভয় দেখায়। আমার বাপ সত্যি কথা বলতেছি, একটা বিষয় বলে দিত, কখনো কোনো গাছে উঠবা না, কোনো কিছু করবা না, যদি পড়ে যাও হাত ভেঙে যায় ঠিক ওই জায়গা থেকে কেটে ফেলে দেওয়া হবে। ঠিক আমি আমার ছোট ভাইকে এভাবে ভয় ধরালাম, দেখ এই দুপুরের টাইমই তুই গাব খাইতে যাস নে। কেন? বলে যে কেন না যাব। আমার ছোটো ভাই আবার কাউন্টার দেয়, কী জন্যে যাবো না। আমি বললাম দেখ এই দুপুরে অনেক সমস্যা থেকে জিন ভূত গাছে থেকে ফেলে দিতে পারে। তখন ও বলতেছে না। আমি আরও ভয় ধরালাম, তুই যদি যাস, বাইসেন্স তোর যদি হাত অথবা পা ভেঙে যায়, তাহলে কিন্তু আব্বা সেই জায়গা থেকে কেটে ফেলে দেবে। এত ভয় ধরানোর পরেও তারপরে কোনো কিছু ভ্রুক্ষেপ না করে সে আত্মীয়র সাথে করে চলে গেল গাব খেতে। এখন গেল, যাইতে যাইতে 12টা বেজে গেছে। আর ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে স্কুলও ছুটি হয়েছে। ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তারা ওই মুহূর্তে ব্যাগ আসে, মোটামুটি কায়দায় ঠিক 12টায় বেজে যায়। আর ওই মুহূর্তে আমার ছোট ভাই গাব খাওয়ার জন্য গাছে উঠতে যায়। আর তার গাব খাওয়া এতটা নেশা ছিল, এই ভিডিওর শেষ অবধি যে আমি সেটা শেয়ার করব, আপনারা তখন অবাক হবেন যে একজন মানুষ যারা বাঙালি ভাতের প্রতি আকর্ষণীয় হয়, কিন্তু সে গাবের প্রতি এত আকর্ষণ কেন? আসলে সে মানুষ নাকি সে জিনের আর একজন? গল্পটা কিন্তু শোনার পরে আপনি চমকে যাবেন। কাহিনীটা হচ্ছে কি, আসলে সে কি আমার ভাই নাকি জিন? বিষয়টা একটু নড়াচড়া দিয়ে বসেন, গল্পটা খুব ভয়ঙ্কর হতে চলছে। বিষয়টা তারপরে মনে করেন যে আমার ছোট ভাই সে গাব গাছে উঠবে গাব খাওয়ার জন্য। এখন এক পর্যায়ে সে গাব গাছে ওঠার জন্য 2 হাত বেড়ি দিয়েছে। আমার ধারণা এবং আমার চোখে দেখা এখনও সে গাব গাছটি বেঁচে আছে, ঠিক আছে, অনেক মোটা, 4 জন মিলে ঠেয়ে পাওয়া যাবে না। কিন্তু অনেকে উঠে থাকে, দেখা যাচ্ছে গাব গাছে অনেক ডালপালা আছে, সেগুলো ঝুলে ঝুলে উঠে পড়ে। তো সেই সূত্র ধরে আমার ছোটো ভাই যখন ওঠার জন্য একটা ডাল ধরলো আর একটা দিয়ে বেড়ি দিল, দিয়ে উঠতে থাকলো। যখনই 4 হাত উপরে উঠলো, তখনই নিচেই পড়ে যায়। আর নিচেই পড়ে যাওয়ার সাথে সাথে সে আর কথা বলতে পারে না, একদম চুপচাপ, এবং হাত সঙ্গে সঙ্গে একটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে তার আর কোনো হুঁশ থাকে না। সাথে যে আত্মীয় ছিল, সে আত্মীয় কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দেয়। এক পর্যায়ে কী করবে, পরবর্তীতে সে ছোটো ভাই হুঁশটা ফেরে। হুঁশ ফেরার পরে বাসায় আসে। আসার পরে আমার ছোটো ভাই কী করে, আমাদের বাসার কোলে গলি, সেই গলির ওখানে হুকিচুকি মারে। কারণ তার আগেই কিন্তু বলে দেওয়া হয়েছে, তুই গাব গাছে যাস নে, তুই পড়ে যাবি, হাত ভেঙে যাবে, আর হাত ভেঙে গেলে ওই জায়গা থেকে কিন্তু কেটে ফেলবে। ও এই লজ্জাতে আমাদের সামনে আসতে পারতেছে না, কেননা আমি তাকে হুঁশিয়ারি করেছি।
যে ওই গাছে কিন্তু জিন আছে, এরকম হতে পারে। ও এই লজ্জায় সামনে না আসতে পেরে উকি ঝুঁকি মারতেছে। এই মুহূর্তে আমার পার্শ্ববর্তী, আমার পাশের বাড়ি কাকি, সে আবার দেখেছে যে এরকম এরকম করতেছে। এই আমির এদিকায়, এই আমির এদিকায়, যখনই তাকে ডাক দেওয়া হলো তখন ও বুঝতে পেরে ঝেড়ে দৌড়। ও আবার উকি ঝুঁকি মেরে একটি সুযোগ খুঁজতেছিল যে সরিষার তেলের বোতল কোথায় পাওয়া যায়, কারণ ওই সরিষার তেলের বোতল নিয়ে যাবে ওর এক বন্ধুর মার বাড়ি, সেখানে যেয়ে ওই হাতটা ঝাড়বে। হাত ঝেড়ে আর কী হবে, হাত তো গেছে ভেঙে, এখন তো আর ঝাড়াঝাড়ির কোনো কিছু নাই। পরবর্তীতে ও দাব দিয়ে ধরে নিয়ে আসলাম, এখন হাত ভেঙে গেছে। যদিও আব্বা অনেক কড়া কড়া বক্তব্য দিয়ে রাখিল যে হাত কেটে ফেলে দেবে, এবং আমিও অনেক রাগারাগি করছিলাম, আমি নিষেধ করলাম তুই কেন এই কাজটা করলি। ভাই গল্প কিন্তু এখনও শেষে ভয়ঙ্কর ভয়াবহ গল্প হতে চলেছে, শেষে এমন গল্প যা অবাক হয়ে যাবেন। পরবর্তীতে তাকে ধরে চিকিৎসা দেওয়া হলো। চিকিৎসা অবস্থায় দীর্ঘ 30 দিন সে হাত নিয়ে এই অবস্থায় থাকে, কিন্তু রাত হলেই আর তার খুঁজে পাওয়া যায় না। রাতের আধারেই কেমন যেন 2 ঘন্টা 1 ঘন্টা বাসায় থাকে না। আবার দেখা যায় রাত্রে শীতের কোলে গাব। এই গাবগুলো কোথা থেকে আসে, এটাও একটা ভাবার বিষয়। আমরা 2-3 দিন ধরে কবিরাজের বাড়ি সন্ধান চালালাম, কবিরাজি শুরু হয়ে গেল, কোনো কবিরাজি কাজ হয় না। কিন্তু এক পর্যায়ে যখন কবিরাজি একটু কাজ হলো, তখন সে কী করলো, তখন মানে যখন হাত মানে এখনো সারেনি, কবিরাজির কাজ হয়েছে, জেনটা চলে গেছে, ঠিক ওই ভাঙ্গা অবস্থায় আর কি ওই গাবতলায় চলে যায় প্রকাশ্যে। যারা আর কি আরও মানুষ আছে গাব ঘর প্রতি খুব টান, যারা গাছে ওঠে তাদের থেকে ও এক একটা গাব 5 টাকা 15 টাকা 10 টাকা দিয়ে কিনে কিনে খায়। আসলে মানুষের নেশা থাকে ভাত মিষ্টিতে, কিন্তু তার নেশা গাবের প্রতি। তো যাই হোক, যখন তিনি অসুস্থ ছিলেন, অর্থাৎ আমার ছোট ভাই, তখন ও গাব কিনে কিনে খেয়েছে। তো একটা কথাই বলতে চাই, আসলে ওই গাব গাছে এমন জিন আছে যে ওই গাছের গাব খেলে তার উপরেও জিন ভর করে বসে। ঠিক তেমনি আমার ছোট ভাই কেমন যেন জিনের মতো আচরণ করতে শুরু করে দিল কিছুদিনের মধ্যে। এই আছে ওই নাই, এই দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে না, এই রকম মানে আজব চিন্তার মধ্যে পড়ে যায় সকলে। কোনো কবিরাজে কাজ হচ্ছিল না, কবিরাজ বেটে খয়েও কোনো কিছু হইতেছিল না। তো দিন শেষে একটা কথাই বলবো যে দুপুরের টাইমে আপনারা খুব সাবধানে গাছে উঠবেন, কারণ কিনা ওই টাইমে জিন অবশ্যই থাকতে পারে। জিন বলে তো আছে, এটা বিশ্বাস করাই লাগবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের পৃথিবীতে যেমন মানুষ আছে ভালো এবং খারাপ, ঠিক জিনের ভিতরে এরকম আছে। আপনি ভালো কিছু করতে যাবেন, আপনাকে বাধা দেওয়া হবে। তো এই ছিল আজকের সতর্ক বার্তা। যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ পরবর্তী গল্প আরও ভালো হতে চলছে ইনশাআল্লাহ।